আমি যা বলি তাই করি, আমি যেটা পছন্দ করি সেটাই খাই, আমি যা বলেছি তাই করব, আমি জানি যে তুমি আসবে না, আমি তাকে বিয়ে করব যাকে আমি ভালোবাসি, আমি যেটা বলবো সে শুনবে, সে যা বলেছিল তা মিথ্যা। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচএস ইংলিশ এডুকেশন। এই সমস্ত সেন্টেন্সগুলোর আমরা ইংলিশে ট্রান্সলেট কীভাবে করবো, তার আমরা নিয়ম বুঝি। এগুলো আমরা প্রত্যেকটাই নাউন ক্লোজ ব্যবহার করে এগুলো ট্রান্সলেট করব। তো ক্লজটা কি মৌখিক একটু বলে নিই। ক্লজ ইজ এ পার্ট অফ এ সেন্টেন্স হুইচ কন্টেন্স এ সাবজেক্ট অ্যান্ড এ ফাইনাইট ভার্ব। ক্লজ হচ্ছে সেই জিনিস, ক্লজ বলতে বোঝাচ্ছে বাক্যাংশ, মানে বাক্যের অংশ, যেটা কমপ্লেক্স সেন্টেন্সে দেখা যায়। তো সেন্টেন্সের অংশকেই ক্লজ বলা হয়। তো ক্লজ যদিও 3 প্রকার আছে, আজকে আমরা নাউন ক্লজটাকে ইউজ করব। তো নাউন ক্লজ কেন করছি, নাউন ক্লজ কোথায় ব্যবহৃত হয়, যেখানে যেসব জায়গায় নাউন ব্যবহৃত হয়, নাউন বসে, সেই জায়গাগুলোতে নাউন ক্লজ ব্যবহৃত হবে অথবা নাউন ফ্রেজ ব্যবহৃত হবে। ঠিক আছে, তো এই পদ্ধতিটা। তো নাউন কোথায় ব্যবহৃত হয়, ভার্বের যে সাবজেক্ট হয় সেটা নাউন হয়, ভার্বের যে অবজেক্ট হয় সেটাও নাউন হয়, খুব বেশি প্রোনাউন হতে পারে। কোনো প্রিপোজিশনের পরে কে থাকে, নাউন থাকে। তো প্রিপোজিশনের পরে যদি আমরা বসাই ক্লজটাকে, তখন সেটাও নাউন ক্লজ হবে। ঠিক আছে, তো একটু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি যাতে করে এগুলো বুঝতে সুবিধা হয়। আর এই ফরম্যাটটা বুঝে নিলে, নাউন ক্লজের ব্যবহার পদ্ধতি বুঝে নিলে, এরকম বুঝার মতো অনেক সেন্টেন্স তৈরি করা যাবে। তাহলে দেখা যাক। এখন যদি বলি রাম ইজ আ বয়, রাম ইজ আ বয়, তাহলে এখানে সাবজেক্ট রাম, ইজ হচ্ছে ভার্ব। তো ইজ ভার্বের সাবজেক্ট কে রাম, তো রামটা কি নাউন, তাই না? আবার ইজ ভার্বের অবজেক্ট কে আ বয়, তাহলে এটাও একটা নাউন। তো ভার্বের সাবজেক্টও নাউন হয়, ভার্বের অবজেক্ট নাউন হয়। তো ভার্বের সাবজেক্ট এখানে রাম আছে, এটাকে আমরা ক্লোজ বলতে পারবো না। এখানে যদি ফ্রেজ দিই, ফ্রেজ অর্থাৎ গ্রুপ অফ ওয়ার্ডস, তখন সেটা নাউন ফ্রেজ হবে। ঠিক আছে, অর্থাৎ ভার্বের সামনে বসছে মানে সাবজেক্ট হিসেবে বসছে, তখন সেটা নাউনের ভূমিকায় থাকছে। তো আমরা এখানে ক্লজ দিব। ঠিক আছে, তো কি দিতে পারি, যদি বলি হোয়াট হি সেড, হোয়াট হি সেড, সে যেটা বলেছিল, ইচ বা ওয়াজ ফলস, মিথ্যা ছিল। হোয়াট হি সেড ওয়াজ ফলস বা হোয়াট হি সেড ইজ ফলস। ঠিক আছে, তাহলে ইজের আগে বসলো অর্থাৎ নাউন হিসাবে এটা ব্যবহৃত হলো। ঠিক আছে, তাই এটা নাউন ক্লজ, এটাকে আমরা নাউন ক্লজ বলবো। ঠিক আছে, সাবজেক্ট আছে এবং ফাইনাইট ভার্ব বলেছি, তাহলে ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। আচ্ছা, এবার যদি বলি অবজেক্ট হিসেবে ব্যবহার করবো, উই নো, আমরা জানি, তাহলে সাবজেক্ট হচ্ছে উই, ভার্ব হচ্ছে নো। এবার এখানে যদি একটা কিছু দিই, তাহলে সেটা অবজেক্ট হবে আর অবজেক্ট নাউন হবে। তো আমরা এখানে উই নো দ্য স্টোরি যদি বলি, উই নো দ্য স্টোরি, আমরা গল্পটা জানি, তো স্টোরি তো নাউন। ঠিক আছে, কিন্তু আমরা স্টোরি দিব না, কোনো ফ্রেজও দিব না, এখানে ক্লজ দিব। উই নো, আমরা জানি কি, দ্যাট she will not come, she will not come, আমরা জানি যে সে আসবে না। তাহলে নো ভার্বের পরে ক্লজটা ব্যবহৃত হলো, এটা নাউন ক্লজ। ঠিক আছে, আবার প্রিপোজিশনের পরে নাউন থাকে, সেটা কেমন থাকে, she listened, she শুনেছিল, কি শুনেছিল, দ্য স্টোরি, গল্পটা শুনেছিল, গল্পটা নাউন হবে, এখানে আমরা ক্লজ দেব। she listened to, সে শুনেছিল, তাহলে প্রিপোজিশন দিলাম, প্রিপোজিশনের পরে কি থাকে, অবজেক্ট থাকে। ঠিক আছে, যাকে বলা হয় প্রিপোজিশনাল অবজেক্ট, আর সেটাও নাউন হয়। তাহলে she listened to what I said, আমি যেটা বলেছিলাম সে শুনেছিল। ঠিক আছে, তাই এইভাবে আমরা ব্যবহার করবো। ভার্বের কখনো ভার্বের সাবজেক্ট হিসাবে, কখনো ভার্বের অবজেক্ট হিসাবে, কখনো প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে ব্যবহার করব। তাহলে দেখা যাক। তাহলে কি আছে,
আমি যা বলি তাই করি, ঠিক আছে, আমি যা বলি তাই করি, তাহলে আমি করি, আই ডু, আমি করি। এখন এখানে দেবো কি, অবজেক্ট দেবো। যদি বলি দ্য সাম, অঙ্কটা, তা বলছি না, আই ডু, আমি করি, কি করি, হোয়াট আই সে, হোয়াট আই সে, যেটা আমি বলি, ঠিক আছে, হলো। নেক্সট, আমি যেটা পছন্দ করি সেটাই খাই, তো আমি খাই, কি বলবো, আই ইট, আই ইট, আমি খাই। এখন যদি বলি ম্যাঙ্গো, একটি আম, ওটা নাউন হবে, তো সেটা ম্যাঙ্গো বলছি না, কি বলছি, আই ইট। এবার ক্লোজ দিচ্ছি, হোয়াট আই লাইক, হোয়াট আই লাইক, আমি খাই, কি খাই, হোয়াট আই লাইক, যা আমি পছন্দ করি, ঠিক আছে, এভাবে হচ্ছে। 3 নাম্বার, আমি যা বলেছি তাই করব, আমি যা বলেছি তাই করব, তাহলে আমি করব ফিউচারে আছে, আই উইল ডু, আই উইল ডু, আমি করব, কি, এখানে ভার্বের পরে অবজেক্ট দিচ্ছি, অর্থাৎ নাউনের ক্লজে দিচ্ছি, ঠিক আছে, আই উইল ডু, আমি করব, হোয়াট আই হ্যাভ সেড, হোয়াট আই হ্যাভ সেড, যেটা আমি বলেছি সেটা আমি করব। নেক্সট, আমি জানি যে তুমি আসবে না, তো আমি জানি, আই নো, আমি জানি, তাহলে সাবজেক্ট হচ্ছে আই, নো হচ্ছে ভার্ব, ভার্বের পরে কি থাকবে, অবজেক্ট থাকবে, অবজেক্ট নাউন হবে, তাহলে এখানে একটা ক্লজ দেব, আমি জানি যে তুমি আসবে না, দ্যাট ইউ উইল নট কাম, ইউ উইল নট কাম, I know that you will not come, আমি জানি যে তুমি আসবে না, ঠিক আছে, নো ভার্বের অবজেক্ট হিসেবে ক্লোজটা রাখতে হবে। আমি তাকে বিয়ে করব যাকে আমি ভালোবাসি, তাহলে আমি বিয়ে করব, আই উইল ম্যারি, ভার্বটা দেবো না, ম্যারি, আই উইল ম্যারি। এখন যদি বলি রেশমা, তাহলে আই উইল ম্যারি রেশমা, রেশমা নাউন হবে, এখানে এক কথা দেওয়া দেবো না, ক্লজ দিব, কি করবো, আমি যাকে ভালোবাসি, তাহলে আই উইল ম্যারি whom I love, my love, যাকে আমি ভালোবাসি। নেক্সট, আমি যেটা বলবো সে শুনবে, আমি যেটা বলবো সে শুনবে, তাহলে সে শুনবে, she will listen, S-T-E-N, she will listen to, প্রিপারেশন দিয়ে শেষ করলে, সিনাপটে প্রিপারেশন লাগে, she will listen to, কি, টু দ্য স্টোরি, গল্পটা শুনবে না, ক্লোজ দিচ্ছি, তাহলে she will listen to what I will say, I will say, I will say, আমি যেটা বলবো। আচ্ছা, সে যা বলেছিল তা মিথ্যা, ঠিক আছে, তাহলে সাবজেক্ট হিসেবে দিচ্ছি what he said, what he said, সে যেটা বলেছিল, was false, was false, তাহলে was ভার্বের সাবজেক্ট কি হচ্ছে, এই নাউন ক্লজটা, তাহলে what he said was false, সে যেটা বলেছিল তা মিথ্যা। আশা করি বোঝা গেল। তাছাড়া নাউন ক্লজের উপর বড় ভিডিও রয়েছে, প্রয়োজন মতো দেখে নেওয়া যায়, অ্যাডজেক্টিভ ক্লজ রয়েছে, ভিডিও পেজে গিয়ে মাঝামাঝি অবস্থায় আছে, দেখে নেওয়া যায়। আর এরকম ইনফরমেটিভ ভিডিও সহজে যেন পাওয়া যায়, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।